হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে আলোচনা করব আমাদের ইন্ডাস্ট্রিতে যখনই নতুন কোনো নায়ক আসে, নতুন কোনো অভিনেতা আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেশের সবচেয়ে বড় একটা দর্শক, সবচেয়ে বড় একটা অডিয়েন্স সেই নায়ক বা সেই অভিনেতাকে সাপোর্ট করে না, বা আমরা বেশিরভাগ সময়ই তাকে ঘিরে বাজে কমেন্টস দেখতে পাই। দেখেন, এটাকে ঘিরে 10টা প্লাস রিজন থাকতে পারে, বাট যে রিজনটা সবচেয়ে বেশি বাজেভাবে কাজ করে বা যেটার কারণে এই যে নতুন একজন নায়ক, নতুন একজন অভিনেতা একটা সিনেমা করছে, হয়তোবা সেই সিনেমাটা হিটও হচ্ছে, এর পরে আমরা দেখতে পাই যে দেশের সবচেয়ে বড় একটা দর্শক, দেশের সবচেয়ে বড় একটা অডিয়েন্স সেই উঠতি নায়ককে সাপোর্ট করছে না। সেই উঠতি নায়ককে ঘিরে চারিদিকে বাজে কমেন্টস দেখা যাচ্ছে এবং তাকে এমন কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, এমন কিছু কোশ্চেন ফেস করতে হচ্ছে যেটা তার ক্যারিয়ারের শুরুর আগেই শেষ। দেখেন, এটার আমি যেটা বললাম যে এটা 10টা 20টা 100টা কারণ থাকতে পারে, বাট যে রিজনটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি বাজেভাবে ওয়ার্ক করে সেটা হচ্ছে আপনারা। এটার জন্য সেই দায়ীভার, সেই দায়ীটা আপনার। এটার দায়ী কেন আপনারা সেটাও একটু এক্সপ্লেইন করি। দেখেন, অনেকদিন ধরেই তো এই টুকটাক মুভি রিলেটেড আপডেট রাখি। এটার জন্য অনেককে ফলো করতে হয়, কে কখন সিনেমা করছে, কার সিনেমা রিলিজ হচ্ছে, কেন চলছে না, টুকটাক সব বিষয়ে খোঁজ খবর আপাতত এখন থাকে। তো লাস্ট কয়েক বছরে যেটা সবচেয়ে বেশি দেখেছি আমি, এখানে আই থিঙ্ক এক্সাম্পল দিয়ে বলা উচিত, লাইক আরিফিন শুভ, লাইক নাও আফরান নিশো। আই থিঙ্ক এই এক্সাম্পলটা আফরান নিশোর সাথে এখন একটু বেশি যায়। লাস্ট কয়েক বছরে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, একজন নতুন উঠতি তারকা, তার প্রথম সিনেমা, হয়তো তার প্রথম সিনেমাটা হিট, হয়তো তার প্রথম সিনেমাটা খুবই ভালো, হয়তো তার প্রথম সিনেমাটা সুপার হিট। সো অ্যাজ এ অডিয়েন্স আপনার উচিত সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, বাট আপনি এমন ভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং তার সাথে এমন একজনের নাম জড়িয়ে দিচ্ছেন যেটার কারণে সেটা আর পাবলিসিটি হচ্ছে না, যেটার কারণে সেই উঠতি তারকার কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, সেই সময়টাতে হয়তো তাকে নিয়ে আলোচনাটা হচ্ছে, বাট হিউজ একটা দর্শকের কাছে, হিউজ একটা ফ্যান বেসের কাছে তাকে আপনারা ভিলেন হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন। কেউ একটা সিনেমা হিট দিলেই, কারো একটা সিনেমা ভালো চললেই আপনারা তার সাথে কম্পেয়ার করেন শাকিব খানের। আমি তো এরকম অনেক দেখেছি যে ভাই শাকিব খানের দিন শেষ, নিউ সুপারস্টার আমরা পেয়ে গেছি, এরকম নানান ধরনের কথাবার্তা দেখবেন যে সেই সময়টাতে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। সো এই যে যখন আপনি তার পাবলিসিটির জন্য বা তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যখন আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করছেন, তখন এই যে একটা হিউজ ফ্যান বেস, তখন থেকেই আপনারা নিজেরা সেই উঠতি নায়ককে একটা বিশাল ফ্যান বেসের কাছে ভিলেন বানিয়ে দিচ্ছেন, যেটার পরবর্তীতে আমরা দেখতে পাই সেই ইফেক্টটা যে কতটা ভয়াবহ। চারিদিকে নেগেটিভিটি, চারিদিকে বাজে কমেন্টস, চারিদিকে নানান ধরনের কথা। সো এই যে একটা সুশীল দর্শক যাদের সংখ্যা খুবই কম, যখন ওনারা এইভাবে সেই উঠতি তারকাকে অ্যাপ্রিসিয়েট করছে, এটা আমি আরিফিন শুভর ক্ষেত্রেও দেখেছি, সিয়াম আহমেদের ক্ষেত্রেও দেখতে হয়েছে, আবরাজাদ তার ক্ষেত্রেও দেখতে হয়েছে, শুনতে হয়েছে যে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী চলে এসেছে, এখন তো আবার আফরান নিশো। সো আপনারা এইভাবে যখনই একজন উঠতি তারকাকে অ্যাপ্রিসিয়েট করতে যাচ্ছেন, হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এভাবে অ্যাপ্রিসিয়েট করলে, এভাবে তেল মারলে হয়তো সে আরো এগিয়ে যাবে, আপনি তাকে এগিয়ে দিচ্ছেন না। হয়তো সাময়িকভাবে তার পাবলিসিটি হচ্ছে, বাট লং টার্মে তাদেরকে কিন্তু পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। দেখেন, আপনি কম্পেয়ার অবশ্যই করবেন। ধরেন দুটা সিনেমা রিলিজ হয়েছে এবার ঈদে, যেমন বরবাদ এবং দাগি। আপনি দুটা সিনেমাকে ঘিরে আলোচনা করুন, বরবাদ ভালো লেগেছে বা আমার কাছে দাগি ভালো লেগেছে, আপনি সেই সিনেমা দুটো নিয়ে কথা বলেন। একটা সিনেমা ভালো হতে পারে, একটা ভালো লাগতে পারে, একটা খারাপ লাগতে পারে, বাট যখন আপনার কাছে একটা সিনেমা ভালো লাগছে, আপনার কাছে দাগি ভালো লাগছে, তখন আপনি আফরান নিশোকে কম্পেয়ার করছেন শাকিব খানের সাথে, যার ক্যারিয়ারটা 1-2 বছরের নয়, 25টা বছরের। গতকাল বরবাদের স্পেশাল স্ক্রিনিং এর সময় শাকিব খান ছিলেন। সো সেই ফুটেজগুলো তো আই থিঙ্ক দেখেছেন। সো আপনারা এমন একজন মানুষের সাথে তুলনা করছেন, সে জাস্ট ধরা ছোঁয়ার বাহিরে, তার এমন একটা বিশাল ফ্যান বেস, তাদের কাছে আপনি সেই উঠতি তারকাকে ভিলেন বানিয়ে দিচ্ছেন। দেখেন, যারা ক্রেজি ফ্যান্স তাদের মাথায় কিন্তু এগুলো থাকে না, যে এগুলো কম্পেয়ার করছে তাতে কি যায় আসে, তারা এই কথাগুলো কিন্তু নিতেই পারে না। এটা ক্রেজি ফ্যান্সের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় যে আপনারা একজনকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে আর একজনকে যখন ছোট করে কথা বলছেন, আর একজনকে যখন সঠিক সম্মানটা না দিয়ে কথা বলছেন, আর একজনের সাথে যখন তুলনা দিচ্ছেন এবং যার সাথে তুলনা দিচ্ছেন সে দেশের সবচেয়ে বড় তারকা, তো তখন এই যে নেগেটিভিটি, এই যে বাজে কমেন্টস, এই যে ভিলেন মনে করা, এটা রাস্তাটা তৈরি করে দিচ্ছেন আপনারা। ফিল্মে নতুন আসবে, তাদের একটা সিনেমা দেখবেন, ভালো লাগলে সেটা অ্যাপ্রিসিয়েট করবেন এবং সেটা
ফিল্মের সাথে ফিল্মের কম্পেয়ার করবেন, যে আমি এটা দেখলাম, এটার থেকে আমার এটা ভালো লেগেছে, বাট আপনি যখন সেই ব্যক্তিটার সাথে তুলনা করতে যাচ্ছেন, একজন সুপারস্টারের সাথে উঠতি তারকার কম্পেয়ার করবেন, তখনই সেটা ব্যাকফায়ার করবে। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন খুবই ভালো কাজ হচ্ছে। শাকিব খানের পাশাপাশি যারা নতুন, এবং এই ভালো কাজের সংখ্যাটা ডে বাই ডে বাড়বে। আই থিঙ্ক এই যে একজনের সাথে আর একজনের তুলনা করা, প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেওয়া, এইটা না করে অন্যভাবেও অ্যাপ্রিসিয়েট করা যায়, অন্যভাবেও তার নামের পাশে ট্যাগ লাগানো যায়, যেটা হয়তো অনেকেই বোঝে আর বেশিরভাগই বোঝে না। যাই হোক, এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আমার কাছে জাস্ট মনে হলো যে হ্যাঁ, এটা একটা বিগ রিজন, এই রিজনের কারণে আমরা আজ এগুলো দেখতে পাচ্ছি। এটা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।